হ্যাঁ বলছি। বলছি কি হলো দাদা আজকে সুপ্রিম কোর্টে, আমাদেরকে যদি একটু বলেন। আজকে আমাদের মূলত সাবমিশন ছিল আমাদের তরফ থেকে, আমাদের সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য মূলত পুরো ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে কোর্টকে যেগুলো যেগুলো আছে তার সাবমিশনস করেছেন, এবং উনি মেনলি প্রেয়ার করেছেন যে যাতে করে পুরো প্যানেলটা ক্যান্সেল করে নিউ সিলেকশন প্রসেস হয়। আর তার সঙ্গে যারা আমরা জুনিয়ররা ছিলাম, আমার যেটা স্পেসিফিক কোর্টের কাছে সাবমিশন ছিল সেটা হচ্ছে হলো, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে হলো যে এই যে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তারা যে সেগ্রিগেশনের কথা বলছে এখন বর্তমানে এসে, তারা তো ভবিষ্যতে আর কোনো বেআইনি নিয়োগ আছে কিনা সেই বিষয়ে তাদের কোনো স্ট্যান্ড, সেইটা যদি না থাকে তাহলে তো এই প্যানেল পুরো ক্যান্সেলেশনের সওয়ালই আমরা করব। তাদেরকে ডেফিনেটলি বলতে হবে যে এর বাইরে আর কোনো ইলিগ্যালিটি নেই। এই জায়গা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার বা বোর্ডের তরফ থেকে এই স্ট্যান্ড কিন্তু নেওয়া হয়। বিক্রম দা, একটা জিনিস আমি বলছি, আজকে তো জানানোর কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের যে আজকে তারা কতগুলো বৈধ অবৈধ এই লিস্ট তো প্রকৃতভাবে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেয়া হলো না কেন? স্কুল সার্ভিস কমিশন বেসিক্যালি তো সেগ্রিগেশন চায় না, ওরা শুধু বেসিক্যালি চায় হলো টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে। যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য রাজ্য সরকার নেই। তারা যদি জেনুইনদের বাঁচানোর জন্য নামতো, এটা তো মানতে হবে যে এই মামলা করুক না কেন, 25,000 ক্যান্ডিডেটের মধ্যে সবার বিরুদ্ধে তো আর মামলাকারীরা অভিযোগ করেনি। অভিযোগই করা হয়েছে কিছু স্পেসিফিক 7,000, 8,000, 10,000 লোকের বিরুদ্ধে। তার বাইরে তো অভিযোগ নেই। তাহলে স্কুল সার্ভিস কমিশনকে একটা স্ট্যান্ড নিতে হবে যে এর বাইরে আর কোনো একটাও ইলিগ্যালিটি নেই। সেইটা তো দিচ্ছে না। সেটা যখন দিচ্ছে না তখন তো ডেফিনেটলি এটা ক্যান্সেলেশনের প্রেয়ারের তরফ থেকেই তো করা হবে। কিন্তু তারা যদি ডেফিনিট থাকতো যে এটা এটা আমাদের নন সেগ্রিগেটেড লিস্ট, এই ক্যান্ডিডেট, এই তার নাম্বার, এই তার নম্বর, তারা তাদের কোনো রকম ইলিগ্যালিটি নেই, তাহলে ডেফিনেটলি এই প্যানেলের যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে বাঁচানো যেত। মানে এই যে কারা বৈধ এবং কারা অবৈধ, আর যারা অবৈধ বলছেন তাদের বাইরে আর কেউ অবৈধ, মানে যারা বৈধ বলছেন তাদের বাইরে আর কেউ অবৈধ নেই, তো সেটা প্রকৃতভাবে আজকে রাজ্য সরকার বলতে পারেনি, ব্যর্থ বিক্রম দা, তাই তো? আমি তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও কোর্টে প্রেজেন্ট ছিলেন, উনিও তো কিছু এই বিষয়ে বললেন না কোর্টকে। ওনার আইনজীবীর মাধ্যমে বলেননি, নিজেও বলেন। আমরা অন্তত আজকে দেখতে পেলাম 10 তারিখে আছে, দেখা যাক কি। এখনো তো শুনানি শেষ হয়নি, শুনানি চলছে, দেখা যাক কি দাঁড়ায়। আচ্ছা বিক্রম দা, একটা জিনিস আমি আপনাকে জানতে চাইবো, আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি বৈধ অবৈধ কারা তাদের প্রকৃত লিস্ট দিয়ে সবকিছু দিয়ে আজকে জানাতে হবে, এরকম কিছু? না, সুপ্রিম কোর্ট এরকম কিছু বলেনি। সুপ্রিম কোর্ট ওই একটা স্ট্যান্ডের ওপরে স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করেছে যে এইটা তোমরা ফার্দার ইলিগ্যালিটি আছে কি নেই এটা তোমরা বলতে পারবে কি পারবে, এটা জিজ্ঞেস করেছে। তাই বিষয়ে ওনাদের তরফ থেকে তো আমার কোনো উত্তর মানে আমি কিছু শুনতে, মানে ওনাদের তরফ থেকে আমরা কিছু পেলাম না যে ওনারা বললেন। দেখা যাক, এখনো শুনানি চলছে। এই দেখুন, চায় না যে জেনুইন ক্যান্ডিডেটরা চাকরি হারিয়ে ফেলুক, কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের যদি এরকম একটা স্ট্যান্ড হয় তাহলে আপনি কাকে কাকে জেনুইন কাকে ফলস ধরবেন বলুন তো? একটা গোটা প্যানেলের মধ্যে তারা নিজেরা যদি একদম ডেফিনিট কংক্রিট জায়গায় আসতে না পারেন, এটা তো মামলাকারীর আইনজীবী তৈরি করে দেবেন, এটা তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তৈরি, এটা তো স্কুল সার্ভিস কমিশনকে বলতে হবে, রাজ্য সরকারকে বলতে হবে। কারণ 25 লক্ষ ওএমআর তাদের কাছে আছে, 25 লক্ষ ছাত্রছাত্রী পার্টিসিপেন্ট, তারা 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 ডিটারমাইন করেছে, তারা প্রত্যেকটা জিনিসকে ইয়ে করেছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ধরা পড়ছে বিক্রম দা, যাতে পুরো প্যানেলটাই হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে এই বৈধ অবৈধ কারা যদি না দিতে পারে ঠিক করে রাজ্য সরকার। ঠিকই ঠিকই, যদি না দিতে পারে, ওরা দায়িত্ব নিয়ে রেখেছে, যারা আজীবন চেষ্টা করে গেছে টেন্টেডদের বাঁচাতে হবে। বেআইনি চাকরি বাঁচানোর জন্য উঠে পড়ে তো রাজ্য সরকারই নেই। বিক্রম দা, একটা জিনিস একদম জানতে চাইবো যে ফর্ম ফিল আপ না করে বা পরীক্ষা না দিয়েও নাকি চাকরি পেয়ে গেছে, এরকম আজকে মন্ত্রীর মেয়েই চাকরি পেয়েছে, ইন্টারভিউতে বসেনি চাকরি পেয়েছে। আজকে তথ্য আমরা কোর্টের কাছে দেখিয়েছি, ফর্ম ফিল আপ না করে ওয়েটিং লিস্টে নাম নেই, প্যানেলের নাম নেই, পরীক্ষায় বসেনি, চাকরি করছে। এ সংখ্যা ক্যান্ডিডেট কত, সেই সংখ্যাটা কত সেটা তো রাজ্য সরকারকে বলতে হবে।
আমরা যদি 50টা দেখাই, রাজ্য সরকার বলেছে হ্যাঁ এই 50টা বেআইনিভাবে পেয়েছে, তার বাইরে আর কত আছে শুধু আমরা দেখিয়ে যাব, আর রাজ্য সরকার কিছু দেখাতে পারবে না। এটা কি করে হয়? তারা পরীক্ষা নিয়েছে, এর পেছনে বড় মাথার হাত আছে, আমরা অলরেডি দেখেছি। এবং এর পেছনে এটা ইনস্টিটিউশনাল ফ্রড। রাজ্য সরকারের যারা উচ্চপদ পজিশনে বসে আছে তারা এই বেআইনি ব্যবস্থাটা করেছে। পেলে বঙ্গভবন যায়গে। হ্যালো, আর একটা জিনিস বলছি বিক্রম দা, বলছি বড় মাথা মানে আমি বলছি এই অবৈধদেরকে বাঁচাতে কি আপনি বলছেন গোটা সিস্টেম নেমে পড়েছে, গোটা শিক্ষা ব্যবস্থা, মানে এই মুহূর্তে যারা আছে। আজীবন তো আমরা তাই দেখে এসেছি। নাহলে তো এটা তো প্রথম দিনই বলে দিত যে এতগুলো ঠিক এতগুলো ভুল। হাইকোর্টে কোনো জায়গাতে অন রেকর্ড এটা বলা নেই। আর একটা জিনিস আমি বলতে চাইছি, তাহলে তো যা দেখা যাচ্ছে এখনো শুনানি বাকি আছে, আজকে সুপ্রিম কোর্ট জানাতে বলেছে। বলছি আপনাদের সাবমিশনে আজকে মেনলি কোন বিষয়টাকে আপনারা বড় করে দেখেছেন বা তুলে ধরেছেন বিক্রম দা? মূলত যেটা বিকাশবাবু দেখিয়েছে, এসএসসির 4টে এফিডেভিটে 4 রকম স্ট্যান্ড। একটা আর্টিকেল 12 অথরিটির তো একরকম স্ট্যান্ড হবে, 4টে এফিডেভিটে 4 রকম স্ট্যান্ড, এবং সেইখানে বলছে আইডেন্টিফাইড সো ফার। আরে ভাই বলুক যে এইটা হলো ডেফিনিট আইডেন্টিফিকেশন। আইডেন্টিফাইড সো ফার এই শব্দটার মানেটা কি? মানে আজ অবধি আমি যা আইডেন্টিফাই করে পেয়েছি, এটা কায়দা করে বলা হলো না স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের। আরে আইডেন্টিফাইড সো ফার বলবে, তো আমরাই বলে দিয়েছি যে এরা 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 বেআইনি। আর কোনো বেআইনি আছে কি না আছে সেটা কে বলবে? সেটা আমি বলবো? সেটা সিবিআই বলবে? সেটা কোর্ট বলে দেবে? সেটা তো স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকারকে বলতে হবে। কে বলবে? আমি বলছি এই রাজ্য সরকারের এই দায় আবার আপনাদের ঘাড়ে চাপবে না তো? আপনাদের সাবমিশনে বা আজকে আপনারা বারবার করে বৈধদেরও বাদ দেওয়ার চেষ্টা করছেন, এই যে সমস্ত এখন কথা উঠছে, এই যে পুরো প্যানেল ক্যান্সেলের প্রশ্ন আসছে। না, বৈধদের বাদ দেওয়ার চেষ্টা আমরা কোনোভাবেই করছি না। আমরা বলছি যারা যারা বেআইনি তাদের বাদ দাও। বেআইনি যাদের আজ অব্দি আইডেন্টিফিকেশন হয়েছে, আমরা শুধু এইটুকু বলছি যে আর কোনো বেআইনি নেই তো। এটুকু বলার অধিকার কারোর আছে কি নেই? যদি সেটা না বলে দেয় ম্যাটার ওখানেই এন্ড হয়ে যাবে। সেটা না বলছে না কেন? টোটাল আজকে একটা জিনিস বিক্রম দা, কতজনের চাকরি, কতজন অবৈধ রাজ্য সরকার লিস্ট দিয়েছে, কতজনের টোটাল নাম? দেখুন, রাজ্য সরকারের 4টে লিস্টে 4 রকমের এটা কত আছে, কত সংখ্যাটা একটু জানতে চাইবো। 10,000-এর কাছে আমাদের যা হিসাব আছে, যা রেকর্ড থেকে বেরিয়েছে 9,000 সামথিং। আর আবার রাজ্য একটাতে সরকারের 5,000, একটাতে 6,000, একটাতে 7,000, এরকম 5 রকম লিস্টে যদি 5 রকম বেরোয় তাহলে কি হবে? তার মানে রাজ্য সরকার নিজে কনফিডেন্ট না যে কতজন টেন্টেড ক্যান্ডিডেট আছে। অথবা দ্বিতীয় যেটা প্রপোজিশন হতে পারে সেটা হলো রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই টেন্টেডের সংখ্যাটা গোলাতে চাইছে। এর বাইরে তো কিছু হতে পারে না। একদম ডেফিনিট এটা যদি বলে দেয় তাহলে তো আমাদেরকে বলুক যে তাহলে আমরা অভিযোগ করি, আমরাও আর অভিযোগ করতে পারবো না। ধন্যবাদ। বরং রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে টেন্টেড এবং আনটেন্টেড এর পুরো লিস্ট পাবলিশ করে দিত। এটা হলে তো আমাকে বলতে হবে না, তখন দুনিয়ার লোকই বলবে যে এরা টেন্টেড নয়, এরা টেন্টেড, এরা জেনুইন। আমাকে বলতে হবে না, দুনিয়ার লোক বলবে। এটা তো আজকের যুগে 8 ঘন্টার কাজ নয়। পুরো লিস্টটা পাবলিশ করে দিক, সারা দুনিয়ার লোক দেখুক। পুরো লিস্টটা যে পাবলিশ করবে, এদের কাছে তো সেই অরিজিনাল ওএমআর সিট কপি নেই। যেটাই আছে অরিজিনাল ওএমআর সিট যদি নাও থাকে, যে ওএমআর টাইপ সেটার উপর ভিত্তি করে তো বিচারটা হচ্ছে। ওই 65B লাইনে তো আর কোর্ট হাঁটছে না। এইটাই তো ভালো, যারা সত্যিকারের পরীক্ষা দিয়েছে তারাও তো বাদ চলে যেতে পারে, বলিকা বাঁকড়া হয়ে যেতে পারে তারা। এই রাজ্য সরকারের জন্য পুরো ট্রান্সপারেন্সি করে পুরোটাকে বার করে দেওয়া, সবার নম্বর সবাইকে জানিয়ে দেওয়া। এটা করতে অসুবিধে কোথায়? দাদা এটা করতে অসুবিধে কোথায়? একদম দাদা, পরবর্তী শুনানিতে আরো আপডেট আপনার থেকে